সবাইকে। আজকে হলো আমাদের পুরীতে তৃতীয় দিন, আর আমরা এখন যাব হলো নীলমাধব দর্শন করতে। তো চলো সবাই মিলে, এটা আমাদের বাস আছে, এখন বাসে যাচ্ছি সবাই মিলে। দুটো বাস, এই বাসে কিছু মানুষ আছে আর ওই বাসেও আছে। হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ, সবাই হরে কৃষ্ণ বলো। জয় জগন্নাথ। গুরু করুণা সিন্ধু লোকনাথ লোকের জীবন। এখন সাক্ষী গোপাল মন্দিরে আসছি। এখানে ভগবান নিজে বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে আসছে, আর যে মন্দিরটাই শুধু ইসে করলাম, আর কিছু ভিতরে দেখানো যাবে না। ঠিক আছে, ভগবান এসেছিল সাক্ষী দিতে, 6 মাস পায়ে হেঁটে এসে সাক্ষী দিয়েছিল, সেই জন্য তার নাম হলো সাক্ষী গোপাল। সাক্ষী দিয়েছিল বলে তার নাম সাক্ষী। বড় বিপ্র, ছোট বিপ্র, দুই ব্রাহ্মণ। বড় বিপ্র না বড় ব্রাহ্মণ, ছোট বিপ্র ছোট ব্রাহ্মণ। দুই ব্রাহ্মণ তারা বড় বিপ্র খুব বড় লোক ছিল। এই ভিডিওটা অনেকটা বড়, পরে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করে দেব। আমরা এখন যাচ্ছি নীলমাধবকে দর্শন করতে। তার আগে আমরা রাস্তায় প্রসাদ পেয়েছি, তো এই যে সবাই আসছে। অনেক উঁচু সিঁড়ি। দেখি অল্প ভিউটা। ভেতরে অনেক দোকান ছিল, মানে মেলার মতন বসেছিল, হয়তো এটা সারা বছর থাকে। আর আমি ভেতরে এইটুকু কিছু নিয়েছি। ইনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। সত্য যুগে যিনি নারায়ণ ছিলেন, ত্রেতাতে যিনি রাম ছিলেন, দাপরে যিনি কৃষ্ণ ছিলেন। ঠিক আছে, কলিকালে তিনিই জগন্নাথ। আর সেই জগন্নাথ বলরাম সুভদ্রাই নীলমাধব থেকে এসেছেন। নীল মাধব, নীল মানে নীল কলেবর, ভগবান কৃষ্ণ, ভগবান জগন্নাথ। মা মানে মা সুভদ্রা, মা মানে মা সুভদ্রা। আর ধব মানে যে ফর্সা, প্রচণ্ড ফর্সা, তুষারের মতো ফর্সা, কে? বলরাম। ধব শব্দ হচ্ছে বলরাম। তো নীল মাধব, নীল মানে নীল কলেবর জগন্নাথ, মা মানে মা সুভদ্রা, আর ধব মানে বলরাম। তো জগন্নাথ বলরাম সুভদ্রা, এক নীলমাধব থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, কীভাবে নীলমাধব এলেন না, নামাসুর আর কামাসুর মানে দুটো অসুর ছিল। দুটো অসুর ছিল, কি নাম ছিল? এই সামনে জায়গাটা একটা অসুর, দুই ভাই ছিল। ঠিক আছে, যেমন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, জগাই মাধাই, রাবণ কুম্ভকর্ণ, শিশুপাল দন্তপক্র, ঠিক তেমনি ছিল নামাসুর আর কামাসুর। একজনের নামের জন্য পাগল, কী করে আমার নাম হবে, তারপর যশ হবে, নাম কামনা হবে। তো নামাসুর কামাসুর নামে দুই অসুর ছিল। তারা এত শক্তিশালী ছিল যে তারা স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন জয় করে নিয়েছিল। তাদেরকে হারানোর মতো কারো ক্ষমতা ছিল না। স্বর্গমত্ত পাতাল সমস্ত অধিকার নিয়ে বসেছিল এবং তারা প্রচণ্ড উৎপাত বাঁধত। যারা দেবতা, যারা মনীষী, তাদেরকে খুব অত্যাচার করত। তখন তারা ত্রাহিমাম করে সবাই মিলে কার কাছে গেলেন? ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা স্মরণ করলে ব্রহ্মা গেলেন শিবজির কাছে, শিবজি গেলেন বিষ্ণুর কাছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনতে গেলেন ক্ষীরসাগরে। সমস্ত দেবতাদের মুনি ঋষি তিনি কোথায় গেলেন? ক্ষীরসাগর। ক্ষীরসাগরে যেখানে ভগবান নারায়ণ ক্ষীরদক্ষায় বিষ্ণু যেখানে শুয়ে আছেন, সেই ক্ষীরসাগরে অনন্ত শয্যায় ভগবান শুয়ে আছেন। সেখানে ভগবানের স্তব স্থিতি করলেন এবং ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। এইভাবে যখন ভগবানের স্তব স্তু করলেন তখন ভগবান নারায়ণ প্রকটিত হলেন। ভগবান নারায়ণ যখন প্রকটিত হলেন তখন ব্রহ্মা, তোমাদের কি সমস্যা বলো। তখন বললেন যে নামাসুর প্রভু, এই মর্তে নামাসুর কামাসুর নামে দুটো অসুর আছে, তারা এখন প্রচণ্ড উৎপাদ বাড়ছে, আমাদেরকে কেউ স্থিরভাবে থাকতে দিচ্ছে না। তখন বললেন ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা তুমি আমার উপযুক্ত স্থান বানাও, আমি সেখানে গিয়ে শীঘ্রই প্রকটিত হব। তখন স্বয়ং ব্রহ্মা সমস্ত দেবতাদের এবং ঋষিদের নিয়ে এই জায়গাটাতে ব্রহ্মায় জায়গাটা বানালেন। এখান থেকে চারিদিকে পর্বত আছে, 7খানা বড় বড় উঁচু উঁচু পর্বত আছে, এখানে নদী আছে, ঠিক আছে, সামনে তখন বিশাল নদী উৎপলা। এই 3 দিকে নদী আর একদিকে জঙ্গল, এই দুটো হচ্ছে জঙ্গল, পাহাড় জঙ্গল নদী। এখানে সুন্দর ভগবান, আমরা যেমনি এসি পছন্দ করি তেমনি ভগবান এসির মতো জায়গা পছন্দ করি। তো এখানে কী করলেন না, ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে সমস্ত মনীষী যজ্ঞ করলেন, ভগবান শ্রীহরি যজ্ঞ করলেন। সেই যজ্ঞ তো সমস্ত মনীষী ভগবানকে প্রার্থনা করলেন। প্রার্থনা করার ফলে সাক্ষাৎ ভগবান নারায়ণ নীল মাধব রূপে প্রকট করলেন। নীল মাধব ভগবান কি জয়। শঙ্খ চক্র গদা পদ্ম রূপে নীল বৈদর্য মণিতে প্রকট হলেন ভগবান। অদ্ভুত সুন্দর পদ্ম পলাশ সৃজন ভগবান শ্রীহরি, অদ্ভুত সুন্দর তার উজ্জ্বল রূপ, সুন্দর তার কঙ্কম, সুন্দর তার চরণে নকুর, সুন্দর তার তরু, সুন্দর তার বায়ু, সুন্দর তার ওষ্ঠ, সুন্দর অধর, সুন্দর তার নেত্র, সুন্দর কপল, সুন্দর তার মুকুট, অদ্ভুত সুন্দর বেশি তিনি আবির্ভূত হলেন। আবির্ভূত হওয়ার পরে নামাসুর এবং কামাসুরকে যুদ্ধে পরাজয় করলেন, তাদের দুজনকে পরাজিত করলেন, তাদের দুজনকে হত্যা করলেন। এবার ভগবান অন্তর্ধান হলেন। যেই ভগবান অন্তর্ধান হয়ে গেলেন তখন সমস্ত দেবতারা কী করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু, আমরা কার সেবা করবো, কার পুজো করবো, তোমাকে আর দেখতে পাচ্ছি না, অতএব কৃপা করে তুমি দর্শন দাও। তখন ভগবান নীল বৈদর্য মণিতে প্রকটিত হলেন, বিগ্রহ রূপে প্রকটিত হলেন। নীলমাধব ভগবান একটা বিগ্রহ রূপে প্রকটিত হলেন। সেই বিগ্রহই হচ্ছে নীলমাধব ভগবান। সেই নীলমাধবের 2 পত্নী, এক হচ্ছে লক্ষ্মী, এক হচ্ছে সরস্বতী। এই যে নীলমাধব আপনারা দর্শন করলেন, নীলমাধবের বাঁয়ে হচ্ছেন লক্ষ্মী, নীলমাধবের ডাইনি হচ্ছে সরস্বতী। 2 হাত আছে শঙ্খচক্র আর 2 হাত আছে কি, একটা বড়দাহস্ত। বড়দাহস্ত মানে যেটা একটা মাথায় হাত দিয়েছেন, বরদান করে না, তো বরদানে ভঙ্গিতে আছেন, একটা লক্ষ্মীর মাথায়, একটা সরস্বতীর মাথায় 2 হাত আছে। আর ভগবানের পায়ের চরণ থেকে বাঁ সবসময়, ভগবানের বাম চরণ থেকে সবসময় কী হচ্ছে না, গঙ্গা বইছে। আজও ভগবানের শ্রীচলটা এখন চরণমিতা শেষ হয়ে গেল, তাছাড়া এখান থেকে চরণমিতা পাওয়া যায়, বাবা এনে দিয়েছেন, এখন চরণমিতা শেষ হয়ে গেছে, পাওয়া গেল না। তো এইখানে ভগবানের বাম চরণ থেকে সবসময় টপ 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 করে গঙ্গা বইছে। তেমনি আমরা যখন প্রথম আসতাম তখন নীলমাধবকে যেতাম, তা হাত রাখলে হাতের উপর জল পড়ছে, পুরো একদম আমাদের শরীর থেকে পাসিনা, আমাদের শরীর থেকে যেমনি ঘাম বেরোই তেমনি নীলমাধবের শরীর থেকে এখানে সবসময় জল বেরোচ্ছে, ঠিক আছে। তো সবসময় তার জল বেরোচ্ছে, গঙ্গা উৎপন্ন হচ্ছে, ভগবানের বাম চরণ থেকে পুরো গঙ্গা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো এখানে ভগবান সে গঙ্গা আজও প্রবাহিত হচ্ছে। আমাকে একটা কথা বলুন, সেখানে কোনো পাইপ ফিট করা নেই, কোনো জলের কালেকশন নেই, তো জলটা বেরোচ্ছে কী করে? এইটাই হচ্ছে ভগবান, এর কোনো উত্তর নাই। ভগবানই ভগবানের উত্তর। যার বিশ্বাস আছে, বিশ্বাসে মিলয় কৃষ্ণ তর্কে মধ্য। যদি বিশ্বাস করেন তিনি সাক্ষাৎ নীলমাধব ভগবান, যদি বিশ্বাস না করেন তাহলে পাথর। মানলে শিব, না মানলে পাথর। আর আপনি মানুন আর না মানুন, ভগবানের কিছু যায় আসে না, ভগবান ভগবানই। আপনি যদি চোখটা বন্ধ করেন, বলেন সূর্য নাই, সূর্যের কিছু যায় আসে কি? সূর্য আছে। তাহলে আমি যদি বলেন ভগবান নাই, তো ভগবানের যায় আসে কি? যায় আসে না, ভগবান ভগবানই। তো এখানে ভগবান নীলমাধব বিরাজিত হলেন, ব্রহ্মা এবং তারা পুজো করতে লাগলেন, ঠিক আছে, এদের নীলমাধব পুজোতে লাগলেন। এইখানে তখন শবরদের এক রাজা ছিল। শবর মানে আমরা সাঁওতাল জায়গা বলি, কোল ভিল মন্ডার সাঁওতাল জায়গা বলি। সে প্রজাতি এখানে জঙ্গলে বাস করতো। তাদের নাম, রাজার নাম ছিল বিশ্বাবসু। কী নাম ছিল? বিশ্বাবসু। বিশ্বাবসু রাজা ছিলেন। তো তিনি একদিন যখন এই জঙ্গলে যখন ঘুরছেন, তিনি তার জঙ্গলে তার রাজত্ব, তিনি হঠাৎ দেখলেন যে পাহাড়ের উপরে একটা গুফা, আমরা যেখানে বসে আছি এটা পাহাড়ের উপরে একটা বাঘের মতো গুফা। সেই গুফার মধ্যে তো একটা নীল বর্ণের শিখা, উজ্জ্বল আলোক, নীল বর্ণের আলোক প্রকাশিত হচ্ছে এবং অতি সুগন্ধময়। সেখানটা ভগবানের চরণে যে তুলসী তার সুগন্ধ এবং ভগবানের চরণে যে পদ্ম থাকে সেই পদ্মের সুগন্ধ, অতি সুগন্ধ, অতি সুমধুর গন্ধ ভেসে আসছে এবং সেখান থেকে নীল রঙের এক উজ্জ্বল আলোক দেখা যাচ্ছে। তো তিনি তখন
রাস্তায় তখন জঙ্গলে কাঁটা ছিল, সেই কাঁটাগুলো কুরুটো করে কেটে 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 রাস্তা করে করে পর্বতের উপরে এলেন। তো কাঁটা কেটে 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 আসার পরে সামনে কি দেখলেন, যে সাক্ষাৎ বৈদুর্য নীল বৈদুর্য মণিতে প্রকাশিত সাক্ষাৎ ভগবান নীলমাধব। নীলমাধবকে দর্শন করলেন, নীলমাধবকে প্রণাম করলেন, প্রণাম করে তিনি আবির্ভূত হয়ে গেলেন। এত সুন্দর ভগবানের সুন্দর নয়ন কমল দেখে তিনি আবির্ভূত হয়ে গেলেন, ভগবানের রূপ দেখে আবির্ভূত হয়ে গেলেন। তো কাঁটা কেটে কেটে উপরে এসে ভগবানের দর্শন পেয়েছিলেন বলে জায়গার নাম হলো কান্টিল নীলমাধব। কী নাম? কান্টিল নীলমাধব। তো এই নীলমাধব ভগবানকে যখন দর্শন করলেন, নীলমাধব ভগবান বললেন, তুমি আমার জন্মে জন্মের ভক্ত, তুমি আমার সেবা করো। এতদিন পর্যন্ত ব্রহ্মা সেবা করতেন, এবার তুমি সেবা করো। বলে প্রভু আমি এখানে অন্ন চাল ডাল সবজি কোথায় পাবো, এই জঙ্গলের মধ্যে কোথায় কী পাবো? বলে কিচ্ছু দরকার নয়, বনের যে ফল মূল হয়, যে স্কন্দমূল হয়, মূল বনের ফুল ফল পাতা মূল এইসব দিয়ে তুমি আমার সেবা পুজো করবে। তোমার বাড়িতে খাবার কখনোই অভাব যাবে না, কিন্তু একটা সত্য তুমি কাউকে বলবে না, আমি কোথায় আছি, কী রূপে আছি, কেমন করে আছি, কাউকে বলবে না, গোপন সিক্রেট। আপন ভজন কথা না কহিবে যথা তথা। ভজনের কথা কাউকে বলবে না, আমাকে যে দর্শন পেয়েছে এই কথা কাউকে বলবে না। দ্বিতীয় নম্বর, ভজন হয় কোথায়? কোণে মনে আর বনে। এক বাড়ির কোণে ভজন করতে হয়, আর এক মনে মনে ভজন করতে হয়, অথবা বনে জঙ্গলে ভজন। তো জঙ্গলের মধ্যে ভগবান কৃষ্ণকে দেখতে পেলেন, ভগবান নীলমাধবকে দর্শন করলেন। ভগবান নীলমাধবকে দর্শন করার পরে তিনি রোজ বাড়ি থেকে ভোরে চলে আসেন, স্নান টান করে এই নদীতে স্নান করেন, স্নান করে আবার তিনি এখানে আসেন, কিন্তু বাড়িতে কোথাও বলে আসেন, ঠিক আছে? চলে আসেন এখানে ফল মূল সব সংগ্রহ করেন, ভগবানকে রোজ ভোগ লাগান, ভগবানের সেবা পুজো করেন, ভগবানকে স্নান করান, এই জলে ভগবানকে স্নান করান, স্নান করে ভোগ পুজো করেন, পুজো করে ভোগ লাগান, ভোগ লাগিয়ে সেই ভোগ নিয়ে কোথায়? বাড়িতে যান। বাড়িতে সেই লোক সবাই প্রসাদ পায়, সুন্দর তার রাজত্ব চলতে থাকে এবং আনন্দের সহিত তারা বনে জঙ্গলে বাস করে নীলমাধবকে নিয়ে। কিন্তু একমাত্র নীলমাধবের কথা জানে কে? শুধুমাত্র বিশ্বা বসু। রাজার কি নাম ছিল? বিশ্বা বসু। একমাত্র তিনি পরমানন্দ থাকেন। রাজা খুশি, প্রজারাও খুশি, প্রজা খুশি হলে রাজা খুশি। রাজার মাথার উপরে বরদাহস্ত্র মানে প্রজাদের হাতেও বরদাহস্ত্র, ভগবানের বরদাহস্ত্র রাজার হাতে। নীলমাধব সাক্ষাৎ পেয়েছেন, তারা এখানে পরম শান্তিতে এখানে নীলমাধবে বাস করতে থাকে। এই দিকের ঘটনা হচ্ছে আমাদের যে গুজরাট রাজস্থান যে এলাকা, সেই টোটাল বড় এলাকার একজন রাজা ছিলেন। সে রাজার নাম ছিল ইন্দ্রদুম্ন। কী নাম ছিল? রাজা ইন্দ্রদুম্ন। হস্যই দন্ত নয়দর ফল রস, ইন্দ্র দয়জ ফল হস্যও ময় দন্ত নয়, ইন্দ্রদুম্ন। রাজা ইন্দ্রদুম্ন ইনি ছিলেন ব্রহ্মার 7 নম্বর পিঁড়ি। ক নম্বর? 7 নম্বর। ব্রহ্মা, তার পুত্র ঋষি, তার পুত্র করে 7 নম্বর পিঁড়ি হচ্ছেন কে? রাজা ইন্দ্রদুম্ন। এই রাজা ইন্দ্রদুম্ন পত্নীর নাম ছিল গুন্ডিচা। রাজা ইন্দ্রদুম্ন পত্নীর কী নাম ছিল? গুন্ডিচা, গুন্ডিচা দেবী, গুন্ডিচা মহারানী। তো রাজা ইন্দ্রদুম্ন গুন্ডিচা আছেন, রাজসভায় আছেন। রাজসভায় বসে তিনি সমস্ত পণ্ডিতদের ডেকেছেন। সমস্ত পণ্ডিতদের ডেকে তিনি বললেন যে আমি এই জীবনে, এই জন্মেই, এই দেহে, এই চামড়ার চোখে ভগবানকে দর্শন করতে চাই। আমি এই দেহেই, এই চামড়ার চোখেই ভগবানকে দর্শন করি। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত বস্তু। যে অপ্রাকৃত বস্তু, ভগবান হচ্ছেন অপ্রাকৃত বস্তু। প্রাকৃত বস্তু দিয়ে তাকে দেখা যায় না, চামড়ার চোখ দিয়ে তাকে দেখা যায় না। তাকে দেখতে গেলে দিব্য চোখের দরকার। শ্রী গুরুদেব যে দিব্য চোখ দেন, সেই দিব্য চোখে ভগবানকে দর্শন করতে। মজ্ঞান অতিমিনান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তো গুরুদেব দিব্য চক্ষু প্রদান করেন, সেই দিব্য চক্ষু দ্বারা ভগবানকে দর্শন হয়। তো বলছে আমি এই চামড়ার চোখেই ভগবানকে দর্শন করবো। তো ভগবান এখন কোথায় আছে তোমরা বলো, আমাকে বলে দাও ভগবান কোথায় আছে। তো কেউ কোনো সভাতে যত পণ্ডিত আছে কেউ কোনো উত্তর দিতে পারছে না। কেউ বলছে তুমি মা কালী পুজো করো তাহলে ভগবানের দর্শন পাবে, কেউ বলছে দুর্গা পুজো করো ভগবানের দর্শন পাবে, কেউ বলছে শিব পুজো করো ভগবানের দর্শন পাবে। কেউ সঠিক উত্তর দিতে পারছে না। এমন সময় সভা যখন শেষ হতে চলেছে, তখন এক জটাজুটো পিঙ্গলবর্ণ জটাধারী এক বিরাট সন্ন্যাসী প্রচণ্ড কায় বকুল তিনি সেই সভার মধ্যে প্রবেশ করলেন। শ্রীহরি 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 করে শ্রী যখন প্রবেশ করলেন, রাজা সভাসদ সকলে উঠে গেলেন। তার উজ্জ্বল কান্তির সেই জ্যোতিটা দেখে সন্ন্যাসী সব মুগ্ধ হয়ে গেলেন। সকলে তাকে প্রণাম করলেন। রাজা তাকে বাদ্য অর্ঘ্য দিলেন, তাকে মালা দিলেন, পুজো করলেন। তাকে পুজো করার পরে তাকে সিংহাসনে বসালেন। বলে রাজা বলো তোমার কী সমস্যা? বলছে প্রভু আমি চামড়ার চোখে এই জন্মে এই দেহে আমাকে তো সেই সন্ন্যাসী তখন হাসতে হাসতে বললেন বর্তমানে ভগবান নারায়ণের সাক্ষাৎ, যিনি নারায়ণ সাক্ষাৎ ভগবান এখন নীলমাধব রূপে বিরাজমান, তার নাম নীলমাধব।
তুমি যদি নীলমাধবের দর্শন পাও, নীলমাধবের দর্শন করলে ভগবান স্বয়ং নীলমাধব রূপেই প্রকাশিত। নীলমাধবকে দর্শন করলে সাক্ষাৎ ভগবান পরমাত্মা পরমব্রহ্ম পরম ভগবান হচ্ছে নীলমাধব, সাক্ষাৎ ভগবান। তুমি নীলমাধবের দর্শন করো। কিন্তু এই বলে সেই সাধু সেখান থেকে চলে গেলেন। কিন্তু নীলমাধব কোথায় আছে, কোন দিকে আছে, কেমন করে আছে তা বললেন, শুধু বললেন নীলমাধব ভগবান প্রকাশিত। তিনি অদৃশ্য হয়ে গেলেন। তিনি কেউ ছিলেন না, সাক্ষাৎ ভগবানই ছিলেন। তিনি সাধুর পেয়েছেন। যখন কোনো সমস্যার সমাধান হয় না, তখন যদি ভগবানের স্বর্ণপন্ন হন, ভগবানই তখন সাধুগুরু রূপে এসে আপনাকে উত্তম করেন। তো এই যে সাধুটা এসেছিলো, এর অন্য কেউ নয়, স্বয়ং নীলমাধবই এসেছিলেন। স্বয়ং ভগবান সাধু রূপে এসেছিলেন। সাধু রূপে তিনি কৃপা করেন, গুরু রূপে তিনি কৃপা করেন। তো এইবার রাজা কী করলেন, সেখানে তার যারা সভাসদ ছিল 10 দিকে 10 জন সভাসদকে পাঠালেন, পার্ষদ দূত, যে যাও নীলমাধব ভগবান কোথায় আছে খুঁজে বার করে নিয়ে এসো। নীলমাধব কোথায় আছে, আমি নীলমাধবকে দর্শন করতে যাবো। তো সমস্ত তার গুপ্তচরদের পাঠিয়ে দিলেন। এদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ গুপ্তচর ছিল, তার নাম ছিল বিদ্যাপতি। কী নাম ছিল? বিদ্যাপতি। বিদ্যার পতি তিনি। বিদ্যা হচ্ছে সরস্বতী, তার পতি নারায়ণ, তার নাম ছিল বিদ্যাপতি। তো সেই বিদ্যাপতি তিনি ছিলেন রাজার, যে রাজা ছিলেন, রাজার যে রাজগুরু, যে রাজপণ্ডিত হেড, তার ভাই। আবার একদিকে মন্ত্রী, একদিকে তিনি রাজার মন্ত্রীও ছিলেন, একদিকে যিনি প্রধান পুরোহিত, প্রধান রাজগুরু, তার ভাই ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, অত্যন্ত সুদর্শন ছিলেন, অত্যন্ত জ্ঞানবান ছিলেন এবং অত্যন্ত গুণবান। তো তিনি তখন কী করলেন, রাজার আদেশ নীলমাধবকে বার করতে হবে। কোথায় নীলমাধব আছে? আরও 9 জন যারা গেল, তারা প্রত্যেকেই ফিরে এলো, কেউ নীলমাধবের সন্ধান দিতে পারলো না। নীলমাধব ঘুরতে 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 বনে জঙ্গলে এখানে সেখানে ঘুরতে ঘুরতে এই জঙ্গলের মধ্যে, এটা হচ্ছে নীলগিরি পর্বত। এই পর্বতের নাম কি? নীলাচল নীলগিরি পর্বত। এই নীলগিরি পর্বতের ওপরে তিনি যখন আসছেন, এখানে জঙ্গলের মধ্যে যখন ঘুরছেন, তিনি তখন অত্যন্ত ক্লান্ত, ঘুরতে 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 জঙ্গলের মধ্যে অত্যন্ত ক্লান্ত এবং প্রশান্ত। এইরকম অবস্থায় দেখছে কিছু বালিকা, তারা কী করছে, খেলা করছে। কী খেলছে? কানামাছি। কানামাছি খেলা জানেন? দেখেছেন কানামাছি খেলা? বন্ধ করে দেয়, একজনে হাঁড়ি করতে হয়, ছুটতে হয়। তো সেখানে বিশ্বাবসু রাজার যিনি কন্যা, রাজকন্যা, তার নাম ছিল ললিতা। কী নাম ছিল? ললিতা। সেই ললিতা রাজকন্যা তিনি ছিলেন। তাকে বলেছেন বাড়িতে যদি কোনো অতিথি আসে, যদি কোনো ব্রাহ্মণ অতিথি আসে, তার জন্য সৎকার করা হয়। তা উনি তো সারাদিন থাকেন না, সারাদিন এখানে চলে আসেন, তো বাড়িতে অতিথি সেবা করে, অতিথি নারায়ণ, তো অতিথির জন্য সেবা করা হয়। তো তিনি যখন কানামাছি যখন খেলছেন, কানামাছি খেলতে 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 হঠাৎ তার হাত যখন থেকে, ও তো চোখটা বন্ধ করেছে, দেখছে হঠাৎ একজনকে ধরেছে, ধরে পড়ে দেখছে, আরে মোটা হাত, শক্ত হাত, এগুলো সুগন্ধ, বেশ হাটটা কাটতে, এই তোকে, এই তোমার সখীগুলো নয়। চোখটা খুলে দেখছি বিশাল এক পুরুষ, সুন্দর সম্যকান্তি এক পুরুষ সামনে দাঁড়িয়ে। তো ও তখন তাড়াতাড়ি হাতটা ছেড়ে দিয়েছে, যাক তাকে বাড়িতে নিয়ে গেছে, তাহলে জল টল দিয়েছে, ফলমূল, মানে তখন ফলমূল ছিল, তখন অন্যতম এখানে ব্যবস্থা ছিল না, তাকে দিতে অতি সৎকার দিচ্ছে। এবার সন্ধ্যাবেলায় বিশ্বাবসু রাজা ফিরে যখন এলো, তখন ললিতা বিশ্বাবসু, তখনকার মানুষ সত্য কথা বলতো, এখনকার মধ্যে কথার কথায় ঝুট না, সবাই সত্যবাদী ছিল। তো তিনি বললেন যে পিতাশ্রী, বাবা, আজকে আমি যখন সকালে কানামাছি খেলছিলাম, তখন খেলতে খেলতে এই পুরুষটার সঙ্গে আমার স্পর্শ হয়েছে, পুরুষটাকে স্পর্শ করে। তো তখন তিনি বললেন যে তখনকার দিনের রুল ছিল, যদি কোনো কুমারী নারীকে কোনো পুরুষ স্পর্শ করবে, শুধুমাত্র যদি স্পর্শ হয়ে যায়, তাহলে অন্য পুরুষ তাকে আর বিবাহ করবে, তার সতীত্ব চলে যায়, একমাত্র তারই অধিকার। তাহলে কী করতে পারেন? তাকে বিবাহ করতে। তো বলে, দেখো রাজা ইন্দ্রদম্ন, আমাদের রুল হচ্ছে তুমি কন্যাকে স্পর্শ করেছো, অতএব এর দুটো ফর্মুলা আছে, দুটো রাস্তা আছে। এক, তুমি একে বিবাহ করো, আর তুমি যদি বিবাহ না করো, তাহলে তোমার শিরচ্ছেদন করা। হয় তুমি বিবাহ করো, তাছাড়া তোমার শিরচ্ছেদন। তুমি কোন রাস্তাটা বাজবে? তিনি বললেন, উনি দেখলেন যদি আমার শিরচ্ছেদ হয়, গলা যদি কেটে দেওয়া হয়, তাহলে আমি ভগবানের কাছে যেতে পারবো। আমি যে রাজার কাজে যে এসেছি, সে কাজ হবে না, আমি ভগবানকে দেখতে পাবো না। গলা কেটে দিলে ভগবানকে দেখতে পাবেন? দেখা যাবে না। তা আমি যদি বিবাহ করি, তাহলে ভগবানকে দেখতে পাবো। তখন তারা কী করেন, বলেন, হে রাজা, আমি আপনার কন্যাকে বিবাহ করতে প্রস্তুত, আমি আপনার কন্যাকে বিবাহ করতে রাজি হইলাম। এবার সেই বিদ্যাপতির সঙ্গে ললিতার শুভ বিবাহ বিশ্বাবসু তাদের বিবাহ দিল। এবার তারা বিশ্বাবসু থাকেন, তার পরিবার থাকেন,
সেখানে বিদ্যাপতি আর ললিতা তারা সুখে রাজত্ব করত। একদিন হঠাৎ তিনি ব্রাহ্মণ ছিলেন, খুব চালাক ছিলেন। হঠাৎ প্রসাদের মধ্যে দেখি তুলসী, খাবার মধ্যে তুলসী। এই যে তুলসী এলো কোথা থেকে, এত সুন্দর সুগন্ধ। বলছে ললিতা এই প্রসাদ কোথা থেকে এলো? তো ভগবান কৃষ্ণ প্রসাদ। ভগবান বিষ্ণু ছাড়া তুলসী ভোগ লাগানো হয় না, তুলসী একমাত্র ভগবান বিষ্ণু অধিকার আছে, আর কোনো অধিকার নেই। তো প্রসাদ কোথায় পেলেন? তো মেয়েদের পেটে কোনো কথা থাকে? উনি বললেন যে এই প্রসাদ হচ্ছে সাক্ষাৎ নীলমাধব প্রসাদ, বাবা নীলমাধব প্রসাদ। না নীলমাধব কোথায় আছে? ওই তো নীলমাধবকে খুঁজতে এসছে, নীলমাধব এতদিন খুঁজে পায়নি। আমি বলছি নীলমাধবের প্রসাদ তুমি কোথায় পেলেন? না বাবা নিয়ে এসছেন। নীলমাধব কোথায় আছে? বলছি তা তো আমি জানি। নীলমাধবের কাহিনী আরও অনেকটা বলেছিল মহারাজ। আর আমরা যে মঠে ছিলাম সেই মঠের শ্রী বিগ্রহ দর্শন করো। আর এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। হরে কৃষ্ণা, হরি বল।